সুখবর পেয়েছে ইংল্যান্ড দল। থ্রি লায়নদের চুরি যাওয়া অধিকাংশ অনুশীলন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডা থেকে বিশ্বকাপের বেস ক্যাম্পে নেওয়ার পথে বুট, ফুটবল সহ অধিকাংশ ফুটবলারের কিট চুরি যায়। এই ঘটনায় দুজনকে আটক করেছে ক্যানসাস পুলিশ। অবশেষে ইংল্যান্ড ডেরায় স্বস্তি। না, কোনো ফুটবলারের ইনজুরি থেকে সেরে ওঠায় নয়, চিন্তামুক্ত হওয়ার নেপথ্য কারণ চুরি যাওয়া অধিকাংশ অনুশীলন সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে। তাই মনোযোগের পুরোটা খেলা আর অনুশীলনে দিতে পারবে ইংলিশরা। মনে হচ্ছে আমার মতো বাকি সতীর্থরাও বিশ্বকাপের উত্তাপ অনুভব করতে পারছে। আশা করি আগামী 6 সপ্তাহ ক্যানসাস আমাদের আপন করে নেবে। ফুটবলাররা দারুণ শুরুর জন্য মুখিয়ে আছে। বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে 1966 এর চ্যাম্পিয়নদের। আর রোববার থেকে ক্যাম্পে শুরু হবে প্র্যাকটিস। ফ্লোরিডায় প্রি টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ছিল থ্রি লায়নদের। শুক্রবার রাতে সেখান থেকে বিশ্বকাপের ক্যাম্প ক্যানসাস সিটির সোপ সকার ভিলেজে পৌঁছে ডেকলান রাইস, হ্যারি কেইনরা। সেখানেই ঘটে বিপত্তি। ভ্রমণপথে চুরি যায় অনুশীলনের গুরুত্বপূর্ণ সব সরঞ্জামাদি, যার অধিকাংশই ফুটবলারদের বুট। এর মাঝে সিংহভাগ আবার ফুটবলারদের মনের মতো রাঙানো। কোনো বুটে সন্তানদের নাম, কোনোটিতে আবার বান্ধবীর। ছিল অসংখ্য বলও। বিশ্বকাপের আবহ পাওয়ার আগেই তাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পুরো ইংল্যান্ড দল। সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে ক্যানসাস পুলিশের কল্যাণে, যারা নিয়মিত যোগাযোগ রাখছে এর সাথে। চালিয়ে যাচ্ছে তদন্ত। কিট উদ্ধার করার সাথে সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আপাতত কাস্টডিতে আছেন তারা। চোরে না শুনে ধর্মের কাহিনী। সেখানে অনুশীলন সরঞ্জামাদি চুরি যাওয়া তো মামুলি ব্যাপার। তবে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের মতো আধুনিক বিশ্বের দেশে বিশ্বকাপের মতো আসরে নিরাপত্তার কড়াকড়ির মাঝেও এমন ঘটনা যখন ঘটে। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।